হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। ব্রেকফাস্টে ছিল আজকে পনির পরোটা। তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো, আর মা ছিল না আজকে বাড়িতে, যেহেতু তার জন্য আমাকে রোজ মাই বানিয়ে দেয় ব্রেকফাস্ট। তো আজকে আমি নিজেই বানিয়ে নিলাম, কারণ আমি ভাবলাম যে আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তাহলে একবারে পড়ার মাঝে উঠতে হবে না। পড়ার মাঝে উঠলে অনেকটা সময় চলে যায় আর পড়াতে মনও বসে না। তো ভাবলাম খেয়ে একবারে পড়তে বসবো। তো যেহেতু আমার জন্য বানিয়েছিলাম বলে দুটো বানিয়েছিলাম। আর তারপরে খেয়ে আমি পড়তে বসলাম। এখন ব্ল্যাক বুক বই থেকে আমি সিনোনিম আর অ্যান্টোনিমটা পড়ছি। এই সিনোনিম অ্যান্টোনিমের বইয়ের জন্য ব্ল্যাক বুকটা হচ্ছে বেস্ট বই, কারণ মক টেস্ট দেওয়ার সময় একদম মানে কোনোটা বাদ যায় না যে এখানে পাওয়া যায় না। তো সবগুলোই পাওয়া যায় এখান থেকে। আর সিনোনিম অ্যান্টোনিমটা আমি এখন বেশিই পড়ছি। তো সিনোনিম অ্যান্টোনিমটা পড়ে নিই, আর তারপরে যেগুলো আমার মনে থাকবে সেগুলো লিখবো, আর যেগুলো মনে থাকবে না সেগুলো দেখে দেখে লিখবো। লেখার প্র্যাকটিসটা খুবই ভালো, লেখা প্র্যাকটিসটা করলে অনেকটা ভালোভাবে মনে থেকে যায়। তো আমার পড়া হয়ে গেছে, এখন আমি লেখাটাও কমপ্লিট করে নিয়েছি। মোটামুটি আজকে 300টা পড়া হয়ে গেছে। তো তারপরে আমি ভাবলাম যে একটা ইংরেজি চ্যাপ্টার পড়ি। তো নিতু সিং ম্যামের যে বইটা পড়ছিলাম সেখান থেকে এই ইনভার্সন চ্যাপ্টারটা ছিল। আগে চ্যাপ্টারটা কমপ্লিট করার পর পরের চ্যাপ্টার ইনভার্সন। তো ইনভার্সন চ্যাপ্টার আমি আগে পড়িনি। তো এমনি যে ভেতরে যে মানে সিলেবাসটা, মানে ভেতরে যে পড়াটা সেটা আমার মানে ঠিকঠাক লাগছিলো, কোয়েশ্চেনগুলো আগে দেখেছি। কিন্তু ইনভার্সন বলে চ্যাপ্টারটা আমি আগে গ্রামার বইয়ে আমি আগে যে বইটা থেকে করছিলাম সেটাই ছিল না। তো এই চ্যাপ্টারটা করার পরে আমি লাঞ্চ তৈরি করেছিলাম, পনির তৈরি করেছিলাম আজকে বাড়িতে। লাঞ্চ করার পর আমি এখন চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেনগুলো হবে সেই কোয়েশ্চেনগুলো এখন খাতায় লিখবো, লিখে তারপরে আমি এখান থেকে সলিউশন করব। তো এখান থেকে অনেকগুলো আমি পারছিলাম না, কারণ ইনভার্সন চ্যাপ্টার আমি আগে করিনি, তার জন্য এইটা একটু ডিফিকাল্ট লাগছিলো আমার। কোয়েশ্চেনগুলো এমনি সহজই ছিল। তো তারপরে আমি যে পিডিএফটা কিনেছিলাম সেই পিডিএফ থেকে, নলেজ অ্যাকাউন্ট চ্যানেল থেকে পিডিএফটা কিনেছি। তো তোমরা চাইলে অ্যাপ নামিয়ে সেখান থেকে পিডিএফটা কিনতে পারো। বেস্ট পিডিএফ বলতে পারা যায়, কেননা যে কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে জুলাই অবধি দেওয়া আছে, আর পুরো ডিটেলে দেওয়া আছে। তো সেখান থেকে আমি নোবেল পুরস্কার 2023-এর যেগুলো ছিল সেগুলো পড়ে নিচ্ছিলাম। আর আমাদের যে রাজ্যের সব রাজ্যের যে মুখ্যমন্ত্রী আর রাজ্যপালগুলো পড়ছিলাম। আর তারপরে মিনি টেস্ট থেকে আমি কিছু টেস্ট দিয়ে নিচ্ছিলাম এখানে। আর টেস্টে আজকে ভালো হয়নি, টেস্টে আমি পারছিলামই না। তো জিকে যেহেতু ছিল, তারপরে আমি এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা করছিলাম। কারেন্ট অ্যাফেয়ার্সের সময় আমি মেন কোয়েশ্চেনগুলোই করি। বেশিরভাগ কি পয়েন্টস থেকে যে ডিটেলগুলো থাকে আমার লিখতে খুবই বোরিং লাগে, কিন্তু সদর দপ্তর আর মানে প্রতিষ্ঠান মানে দিন বা কোনো কিছু ইম্পর্ট্যান্ট থাকলে সেইগুলো আমি লিখে নিই। তাছাড়া এক্সট্রা বাড়তি জিনিস লিখতে আমার খুবই বিরক্ত লাগে। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।